বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাদের কষ্ট দেয় বললেন সার্জিস আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি দৌড়ানোর ঘটনা তাকে কষ্ট দিয়েছে এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের সংসদ সদস্য সার্জিস আলম আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। এরপর জানাবো, ধর্ষণ এবং খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে বললেন জামাতের আমির। সাম্প্রতিক রাজধানীতে এবং নরসিংদীতে ঘটে যাওয়া খুন ও ধর্ষণের ঘটনাগুলো এর সঙ্গে একটি রাজনৈতিক দলের নেতা অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের যুক্ত থাকার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন। এদিকে ফের ভূমিকম্পে কাঁপল দেশ, জানা গেল উৎপত্তিস্থল কোথায়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ দুপুর 2টার দিকে ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 5.3। মাঝারি মানের এই ভূমিকম্পে সর্বশেষ পরিস্থিতি জানতে আমাদের সঙ্গেই থাকুন। জানাবো, এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে দাওয়াত গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে এই আমন্ত্রণপত্র তুলে দেন। মন্ত্রী সনদে সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন আক্তার হোসেন। এবং সর্বশেষ জানাবো, আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি প্রধান সীমান্ত কোচিংয়ে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অনেকেই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও সারা দেশ জুড়ে নতুন করে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌড়ানো আমাদেরকে কষ্ট দেয় বললেন সার্জিস আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পেছনে বিএনপির ছাত্রদলের সভাপতির দৌড়ানোর ঘটনা তাকে কষ্ট দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের সংসদ সদস্য সার্জিস আলম। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। সার্জিস আলম বলেন, অমর একুশে বইমেলার উদ্বোধনে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির পেছনে ছাত্রদল সভাপতি রাকিবকে দৌড়াতে দেখা এটি লজ্জাজনক। বিষয়টি তার কাছে দুঃখজনক লেগেছে বলে জানিয়েছেন তিনি তার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার উদ্বোধনে গেলে প্রোটোকল রক্ষায় ভিড় নিয়ন্ত্রণে সহায়তা করছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সার্জিস আরও বলেছেন, তার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। একজন ছাত্রনেতা হিসেবে এই ধরনের আচরণ অসম্মানজনক। এমন দৃশ্য আওয়ামী লীগের সময়ও হতে দেখিনি, যেটা বিএনপির সময় হতে দেখেছি। তারা
তাদের নেতার পেছনে নিজেকে কতটা সঁপে দিয়েছে এটা থেকে সেটি বারবার প্রমাণিত হচ্ছে। এই বিষয়গুলোকে আমাদেরকে খুবই ব্যথিত করে। আমরা শেখ হাসিনার সময়ও কখনো ছাত্রলীগের নেতা সাদ্দামকে এই ধরনের দৌড়াদৌড়ি করতে দেখিনি। তখন তারাও যার মতো করে তারা সুন্দরভাবে তারা তাদের নেতা নেত্রীদের সঙ্গে কথা বলতো, কুশলাদি বিনিময় করত। কিন্তু তাকে যেভাবে আমরা কার্যক্রম চালাতে দেখলাম এতে আমরা খুবই দুঃখিত হয়ে গেছি। ধর্ষণ ও খুনের ঘটনাগুলো গোটা জাতিকে স্তম্ভিত করেছে বললেন জামাতের আমির। বিএনপির নেতৃত্ববৃন্দরা সারা দেশ জুড়ে যে রাহাজানীয় সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এটার জন্য সারা দেশবাসী অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছে বলে জানিয়েছেন জামাতের আমির। তিনি বলেছেন, নরসিংদীতে এমন একটি ঘটনা ঘটেছে যেই ঘটনায় গোটা জাতি এখন সে আইমে জাহেলিয়াতের থেকেও আরও অনেক কিছু মনে করছে। সেখানে একজন পিতার হাত থেকে তার নিজের মেয়েকে ধর্ষণকারী বিএনপির সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়। তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার পর তারপর সেখানে তাকে হত্যা করা হয়েছে। এটি এমন নির্মম বাস্তবতা বাংলাদেশ নয়, বরং এমন নির্মম বাস্তবতা ইতিহাসে ঘটেছে। সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। তখন শোনা যেত এমন কথা, কিন্তু এমন ঘটনারই পুনরাবৃত্তি বাংলাদেশে ফেরত নিয়ে এসেছে বর্তমান বিএনপির সরকার। এই সরকারের কাছ থেকে জনগণের প্রত্যাশা ছিল কি, আর তারা জনগণকে কি উপহার দিচ্ছে, এই প্রশ্ন তুলেছেন জামাতের আমির। এছাড়াও রাজধানী ঢাকায় এক অষ্টম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও আরও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো কোন আলামত ইঙ্গিত দেয় সেসব প্রশ্নই তুলেছেন এবং সেভাবেই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে আমাদের অনেক বেশি দায়িত্ব। দেশটা আমাদের, সুতরাং বাংলাদেশটাকে এই সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে হবে। সেজন্য সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি সেজন্য সবাইকে এই নির্দেশনা দিয়েছেন। ফের ভূমিকম্পে কাঁপল দেশ, জানা গেল উৎপত্তি স্থল কোথায়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ দুপুর 1:02টার দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। মাই আর্থকোয়েক অ্যালার্টের তথ্য অনুযায়ী আজ 1:53 এই ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.3। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি। ভূমিকম্প সাতক্ষীরার মানুষ শক্ত ঝাঁকুনি অনুভব করেছে বলে জানা গেছে। মসজিদে নামাজ পড়তে যাওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে মসজিদ থেকে পালিয়ে যায়। অনেকেই সেখানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। আবার বাংলাদেশে এই ভূমিকম্প হওয়ার ফলে মূলত বাংলাদেশের পাশাপাশি ভারতের কলকাতা শহরে সাতক্ষীরা থেকে অল্প দূরত্ব হয় কলকাতায় ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে। এই ভূমিকম্পের প্রভাব পড়ার ঘটনাটি আসলে এমন একটি সময় ঘটল, মাত্র 24 ঘন্টার ব্যবধানে সারা দেশে এই 3 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আমাদের হাতে আসা তথ্য অনুযায়ী ঢাকা শহরে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এই ধরনের পরপর ভূমিকম্প আরও বড় ধরনের ভূমিকম্পের আঘাত করতে পারে বাংলাদেশে, এমনটাই মনে করা হচ্ছে। তাই সবাইকে ভূমিকম্প থেকে বাঁচার জন্য যার জায়গা থেকে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে, এমনটাই বলা হচ্ছে। তবে মূল বিষয়গুলো আসলে কোন দিকে যায় সেই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে দাওয়াত গ্রহণ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। মন্ত্রী সানন্দে সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছেন, দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আমরা
এনসিপির পক্ষ থেকে 10 দিনের জন্য এই কর্মসূচির ঘোষণা করি এবং এই কর্মসূচির আওতায় সবাইকে নিয়ে আমরা সুন্দর করে সবকিছু প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সে জায়গা থেকে আমরা মনে করি এই কর্মকাণ্ডগুলো আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং আমরা সেই জায়গা থেকে মূলত এই কার্যক্রমগুলো চালিয়ে যাবার চেষ্টা করছি। সে সময় তিনি আরও জানিয়েছেন যে দেশের মানুষকে নিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়ে আমাদের অগ্রযাত্রা। এনসিপি জনগণের পালস বুঝতে পেরেছে, জনগণের একটি সরকার ভবিষ্যতে কোনোদিন তারা গঠন করবে, এই বিষয়গুলোই সামনে আসতে শুরু করেছে। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে, দেশের জনগণকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে হবে এমনটাই বলা হচ্ছে এবং মূলত বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদেরকে যে অগ্রযাত্রা রয়েছে সেই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে এমনটাই জানিয়েছে এনসিপির নেতৃত্ববৃন্দরা।